কয় রে বাবা আটকিনসান, বলছি শোন তো বাবা, তোর সাথে একটু দরকার আছে বুঝলি তো, একটু কথা আছে, একটু সাইড আয় না, আয় না। আরে ভয় কার কি আছে, আয় না ভাই, জিতে তো গেছিস তোরা ম্যাচটা, আবার ভয়কে কি হবে? যেটা মেন ব্যাপার ছিল সেটা তো হয়েই গেছে, ম্যাচ তো তোরা জিতেই গেছিস। আমরা তো কত স্বপ্ন সাজিয়েছিলাম যে হোয়াইট ওয়াশ করবো, টি-20 হারের বদলা নেবো, মানে মজা এসে যাবে, আজকেই আমরা 30টা জিতে যাবো, সেটা তো হলো না, ড্র হয়ে গেল। এবার যারা সামনের ম্যাচটা জিতবে তারা সিরিজ জিতবে, আর যারা হারবে তারা বাড়ি চলে যাবে, সেটা তো ভাই পরে দেখা যাবে। বাট তুই শোন না, একটু তোর সাথে আমার কথা আছে পার্সোনালি, কেউ শুনবে না, এই তোমরা কেউ শুনবে না, ঠিক আছে, কেউ শুনবে না কো, এটা আমার আর আটকিনসনের মধ্যে পার্সোনাল কথা। আচ্ছা ভাই, কথাটা হচ্ছে, তোর কি জো রুটের সাথে কোনো প্রকার, মানে জো রুটের প্রতি বা জো রুটের ওপর কোনো প্রকার রাগ আছে? রাগ বা অভিমান, মানে মনে মনে এরকম একটা ছিল কি যে তোকে একবার বাগে পাই তখন তোকে দেখাবো, এরকম কিছু একটা ব্যাপার আছে? না যদি ব্যাপার না থেকে থাকে, তুই এটা কি করলি ভাই? এটা কি করলি? হ্যাঁ, এটা কি করলি তুই? জরুরকে 100টা কমপ্লিট করতে দিলি না, মানে কেন? কি জন্যে? হ্যাঁ, ও আমাদের অপোজিশন, ও আমাদেরকে হারিয়েছে ওই রানটা খেলে, কিন্তু তারপরেও রাগটা তোমার প্রতি আসছে না ভাই, ওর ওপর মায়া আসছে দেখে। ভাই 99 চলে গেল মানুষটা, 99, এমন নয় যে চান্স ছিল না, চান্স ছিল ভাই, চান্সের গাদা ছিল। লাস্টের 12 ওভারে লাগে, সরি 7 ওভারে লাগে 12 রান, সেখান থেকে আটকিনসন এসে এইসা হিরো হলে ভাই ম্যাচটা জিতে দিলে। এমনকি লাস্ট বল পর্যন্ত, মানে ওই যে বলটাতে ম্যাচটা ফিনিশ হয়েছে, সেই বলটাতেও ও যদি একটা রান নিয়ে ওকে দিয়ে দিত, তাহলে ও ইজিলি একটা রান নিয়ে কমপ্লিট করে ফেলতো ভাই। ওই লোকটা কখন এসেছে, কখন সেই বেন ডাকেট ফার্স্ট বলে আউট হয়েছে, তারপরে এসছে জরুট, মানে সে ও ওপেনার হিসেবে এসছে, ধরো 44 ওভার পর্যন্ত ব্যাট করলো, আর একটা রান তুই মানুষটাকে বানাতে দিতে পারলি না কেন? কিসের রাগ তোর প্রতি? এরকম কি হয়েছে কখনো যে তো ও ক্যাপ্টেন ছিল, তোকে বলমল করতে দিনি, বা তোর হিস্সার ব্যাট করে নিয়েছে, এরকম কিছু হয়েছে কি? হলে হয়ে থাকলে বলে দে ভাই, কারণ মনটা খুব জানতে ইচ্ছা করছে। ম্যাচ তো আমরা হেরেই গেছি ভাই, হয়ে বই সব চুকে গেছে, ঠিক আছে, সেটা নিয়ে আর কি বলবো, মন ছোট করতেই পারবো, আমরা টস হারার পরেও আজকে আমরা ম্যাচ হেরে গেছি, মানে কি হলো, একটু স্ক্রিপ্টের বাইরে হয়ে গেছে কেসটা ভাই। আসলে আমাদের রানটা সেরকম হয়নি, সত্যি কথা বলতে রানটা সেরকম হয়নি, আর একটু রান বানাতে হতো এই পিচে, আরও রান বানানো দরকার ছিল, আর হয়েও যেত 20 ওভার শেষে, যেখানে 168 রানে 3টে উইকেট, সেখানে তুমি আরামসে আশা করবে যে 300 লাগাবে এরা, যেখানে ভাই বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার একসাথে সেট দাঁড়িয়ে আছে, কিন্তু কি 20 ওভার শেষে যেখানে তোমার, সরি 31 ওভার শেষে যেখানে 177 রানে 3টে উইকেট, সেখানে 44 ওভার শেষে প্যাক, টিম প্যাক, 233 রানে প্যাক, 13 ওভারের মাথায় আমাদের 56 রানে 7টা উইকেট পড়ে গেছে, 7টা। যেই ভিরাটদা আউট হলে কি যে হলো ভাই, এদের কি জানি, সব ধরধর করে এই লাইন পড়লে আর কিছু দেখারই ছিল না কিছু, আর তারপরে এসে জোরুটে যা ইনিং, ওরে বাপরে, আমি জানতাম পুরো টেস্ট ম্যাচ ভাই, পুরো টেস্ট ম্যাচ দেখতে দেখতে ঘুম পেয়ে যাচ্ছে, একই তো এত রাতে ম্যাচ হয়েই যাচ্ছে তোমার, একদম পুরো 1টা 2টো অবধি, তার ওপর এত টুকটুক করে জরুট খেলছে, ওই টুকটুকের জন্যই মনে হয় অ্যাটকিনসন লাস্ট এসে শেষ করে দিল, বুঝলে তো, যে তুই অনেক খেলেছিস ভাই, অনেক খেলেছিস, আর তুই খেলতে হবে না, আমি এসছি, আমি ম্যাচ শেষ করে দিচ্ছি, চো বাড়ি চো গুটো দিকে নি গুটো, আর ভালো লাগছে না। ওরে ভাই প্রপার টেস্ট, জরুটের প্রপার টেস্ট ভাই, খেলেই যাচ্ছে, আর আমি প্রথম থেকেই জানতাম যে আমরা যতজনকেই উপড়ে ফেলি না কেন, জরুটকে যতক্ষণ না আমরা উপড়াতে পারবো, আমরা ম্যাচ জিততে পারবো না। ও ছড়বি না, অসম্ভব ওকে সরানো, ওকে ওই ক্রিজ থেকে সরানো অসম্ভব ব্যাপার, যতক্ষণ না তুমি ওকে আউট করে সরাতে পারবে। সেই প্রথম ওভারে এসছে ভাই 133 বলে 99 নট আউট, 9টা 4 আর 0-6, লাস্টে গ্যাস আটকিনসন এলো, ও বললে আর ভালো লাগছে না, অনেক দেখেছি তোর খেলা, ও 16 বলে নট আউট 23 মেরে ম্যাচ ফিনিশ করে দিলে, 4 উইকেট, ওরা ম্যাচ জিতে গেল, 35 বল থাকতে থাকতে সিরিজ ড্র। এবার সামনের ম্যাচটা যে যারা জিতবে তারাই জিতবে সিরিজ, আর যারা হারবে তারা বাড়ি চলে যাবে, সোজা হিসেব। প্রথমত আমার আফসোস আমাদের ব্যাটিং নিয়ে, দেখো বোলিং যথেষ্ট চেষ্টা করেছে ভাই, খারাপ বলবো না গো, ঠিক আছে, 6টা উইকেট ওদের অলরেডি আমরা ফেলে দিয়েছিলাম, এমন খুব খারাপ বোলিং করিনি, প্রথমেই পাওয়ার প্লে দিয়ে 2টো উইকেট, তারপরের 2 ওভারেও, তারপরে 10 ওভারেও 2টো উইকেট, মানে উইকেট ঠিক ঠিক টাইমে আমাদের পড়েছে ঠিকই, বাট রানটা আর একটু লাগতো ইয়ার, পিচ অনুযায়ী বোঝা যাচ্ছে না যে রানটা আর একটু লাগতো, বাট আমরা করতে পারলাম না। আমি তো বুঝতে পারছি না যে রাজস্থান রয়্যালস কি ট্রেনিং দিয়েছে জোফরা আর্চারকে, হ্যাঁ কি ট্রেনিং দিয়েছে, ওকে আটকানো যাচ্ছে না, কি টি-20 কি টেস্ট কি খাইছো গো, হ্যাঁ না ভাই ভ্যাবকে টিকতে দিচ্ছে না ভিরাটদাকে। এর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তোমার ভিরাটদার আর্চারদা যখন একে অপরের বিপক্ষে পড়েছিল, ভিরাটদা 79 রান বানিয়েছিল, 0 উইকেট ছিল, এইবারে দুবারই আউট করে দিল ভিরাটদাকে, দুবারই। আর আমাদের ভিরাটদা যখনই আউট হয়েছে তখনই আমাদের লঙ্কা হয়ে গেছে ভাই, মানে হয়ে গেছে আমাদের কলে বালি, ওখান থেকে আমাদের ইনিংস শেষ, আর কিছু দেখারই ছিল না, এত পটপট করে উইকেট পড়েছে যে আর কিছু বলার নাই। ওরা টপ ক্লাস বোলিং করেছে ভাই, বিশেষ করে জোফরা আর্চার 10 ওভারে 47 রান দিয়ে 3টে উইকেট, আর তার সাথে গার্ডস আটকিনসনও ভালো বল করেছে, 9 ওভার একটা মেডিন 50 রানে 3টে উইকেট। আমাদের বোলাররাও খুব খারাপ করেনি ভাই, ভালোই করছিল,
তবে কি করবে বলো, রান অতটা ছিল না। আর একটু আমরা চান্স একটা দুটো মিস করে ফেলেছি, আর ফিল্ডিংও একটু আধটু ছিল। কিন্তু আমার সব থেকে বড় আফসোস এটা যে আমরা টস হারার পরেও ম্যাচটা হেরে গেলাম ভাই, টস হারার পরেও হেরে গেলাম। কিন্তু আমাদের ক্যাপ্টেন সাহেব এসে বললে যে এটা উইনিং টোটাল ছিল না গো, এটা কখনই উইনিং টোটাল ছিল না। আর যেভাবে জরুট খেলেছে ওকে ভাই জাস্ট তুমি সেলুটই দিতে পারবে। বাট খারাপও লাগছে, মানে মেন ভিলেন ও হওয়ার কথা, মেন ভিলেন আমাদের জন্য জরুট হওয়ার কথা, কিন্তু এখন জরুটকে ভাই ওর জন্য আফসোস হচ্ছে ভাই, বুঝলে তো। ছেলেটা 99 নট আউট গেল ইয়ার, আর একটা রান তুই দিতে পারতিস ভাই, 4 মেরে ম্যাচটা ফিনিশ করে দিলি ইয়ার। আর একটাও রান ওকে যদি দিতিস তাহলে আর ম্যাচটা জিতে যেত। তা বড় ভাই, আজকে ম্যাচ ছিল আমাদের ইংল্যান্ড এবং ভারতের মধ্যে দ্বিতীয় ওডিআই, যেটা আমরা ভেবেছিলাম আজকে তো জিতেই দেবো, একবারে রোগড়ে দেবো এদেরকে, বুঝলাম একবারে রোগড়ে দিয়ে আমরা জিতে যাবো। হ্যাঁ, তার আগে একটা অন্য কথায় আসি, আমাদের রোহিত দা নাকি 3 নম্বর ওডিআইয়ের পরে রিটায়ারমেন্ট নিতে চলেছে। তোমরা এই খবরটা শুনেছো? পরে আলোচনা করছি ভাই, সোশ্যাল মিডিয়ায় বিশাল উঠে গেছে, বিশাল। মানে আফগানিস্তান সিরিজ হারের পরে আরেকবার কথাটা উঠেছিল যে রোহিত আফগানিস্তান সিরিজের পরে রিটায়ারমেন্ট নিতে চলেছে। বাট এখন তো একবারে ফুল ভর্তি হয়ে গেছে, যেদিকেই যাচ্ছে সেই দিকে এই নিউজটাই আসছে যে আমাদের যে 19 তারিখে আছে আই থিঙ্ক, হ্যাঁ, লর্ডসের যে আমাদের তৃতীয় ওডিআইটা আছে ইংল্যান্ডের বিপক্ষে, সেটার পরেই নাকি আমাদের রোহিত দা ওডিআই থেকে রিটায়ারমেন্ট নিতে চলেছে। আর সে নিজে থেকে নেবে না, তাকে নাকি সিলেক্টাররা, এই এখনও সব কিছু থোড়ি বলবো, চলো ম্যাচের ভেতরে বলবো, ঠিক আছে। তারপর ভাই আজকে ম্যাচ ছিল ইংল্যান্ড এবং ভারতের মধ্যে দ্বিতীয় ওডিআই, যেটা হয়তো আমি বললাম আমরা ভেবেছিলাম রোগড়ে দেবো দিয়ে আজকে আমরা সিরিজ জিতে যাবো, আর এর পরটা হারিয়ে দিয়ে হোয়াইট ওয়াশ করে দেবো। কিন্তু কী করে জানবো এরকম হবে বলো? টস আমরা আজকেও হেরে যাই, আমি খুশি ছিলাম যে আমরা টস হেরে গেছি। টস হেরে যে আমরা ফার্স্টে ব্যাট পাই, ওরা ফার্স্টে বল নেয়, আমাদের টিমে একটা ফোর্স চেঞ্জ হয় ভাই। যদি না হতো তাহলে হয়তো কাজ অন্য কিছু হতো, কিন্তু কী করে বলো, আমার জামাইদা জ্বরের কারণে, মানে শরীর খারাপের জন্য আমার জামাইদা বাইরে হয়ে যায়, সিক বললো, আর তার জায়গায় ঈশানদা আসে। যাই হোক ভাই, আমাদের ব্যাটিং শুরুয়াত হয়, মোটামুটি ভালোই ব্যাটিং শুরুয়াত হয়। আর হ্যাঁ, আমাদের আজকে রান কম হওয়ার আরেকটা কারণ এটা, সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন সাহেব আজকে দাঁড়াতে পারেনি। আমাদের ক্যাপ্টেন সাহেব যদি দাঁড়াতো না আজকে ধাগা খুলে দিত, ও বিশাল মারে ইংল্যান্ডকে, সে কি বলো টেস্টে আর কি বলো ওডিআই, ও ভাই সব দাঁড়াতে পারেনি বলেই মেন কেসটা হয়েছে। যাই হোক, তোমার 3 নম্বর ওভারে রোহিতদার একটা ক্যাচ ড্রপ করে গ্যাস অ্যাটকিনসন 5 রানে। আর রোহিতদাকে আমি এই কদিন দেখছি, যে রোহিতদাকে আমরা চিনি সেই রোহিতদাকে আমরা দেখতে পাচ্ছি না ভাই। মানে যে রোহিতদাকে আমরা সেলফলেস ইনিং খেলার জন্য চিনি, এসি দুমদাম করে মারতে লেগে যায়, নিজের কাঁধে নেয় যে চো আমি রান এগোচ্ছি তোরা অ্যাঙ্কারিং রোল খেল, সে এখন নিজে থেকে অটোমেটিক অ্যাঙ্কারিং রোলে চলে যাচ্ছে। মানে সেরকম কোনো আমি চার্জই দেখতে পাচ্ছি না, খুব কম। মানে তোমরা লক্ষ্য করে দেখবে যে রোহিতকে আমরা চিনি এসি 4-6 মারতে লেগে যায়, রান রেট সবসময় হাই রাখে, সে ভাই যেন মানে একটা জোশ নেই তার মনে, যেন হচ্ছে হবে চলতে চলবে এরকম টাইপের খেলছে। যাই হোক, 5 রানে গাস অ্যাটকিনসন একবার ছেড়ে দেয় রোহিতদাকে, তারপর মোটামুটি ভালোই চলতে থাকে, ভালোই রান আমাদের হয়। তোমার আমাদের গিলদা ভালো রকম টানতে থাকে, কিন্তু অ্যাটকিনসন আসে 8 নম্বর ওভারে, গিলদাকে আউট করে দেয়। 30 বলে 31 রান বানিয়ে আমাদের গিলদা আউট হয়ে যায় এবং আমাদের পাওয়ার প্লে শেষ হয় 61 রানে, একটা উইকেট। তারপরেই রোহিতদা আর আমাদের বিরাটদার মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয় ভাই, আমাদের জন্য যেটা স্বপ্ন, রোকও একসাথে খেলছে, কত সুন্দর লাগে দেখতে, দুজনের মধ্যে একটা খুব ভালো পার্টনারশিপ হয়। তোমার 61 বলে 60 রানের পার্টনারশিপ, হ্যাঁ এরকমই পার্টনারশিপ হয়। বাট মাঝেতেই তোমার উইল জ্যাক্স আসে 18 নম্বর ওভারে, দেয় রোহিত দাকে আউট করে ভাই। মানে ওটা ওটা ফল শট একটা খেলে ফেলে মারতে যায়, ওঠে পেছনে তোমার জস বাটলার ক্যাচ নিয়ে নেয় এবং 47 বলে 26 রান বানিয়ে আউট হয়ে যায় রোহিত দা। বলো দেখিনি এইরকম রোহিত দাকে কবে দেখেছো তোমরা? কবে? যে রানা বলের নিচেও ভাই অনেক নিচে 47 বলে 26 রান বানিয়ে আউট হয়ে গেছে রোহিত দা। আর এর আগের ম্যাচেও 21 বলে 11 রান, যেন ভাই মানে মন যেন অন্যদিকে আছে মনে হলো। হ্যাঁ, তো ওই আবার আপডেটটা তোমাদেরকে দিই যে সে দেখে মনে হচ্ছে না। আর সিলেক্টররা নাকি এটা রোহিত দাকে জানিয়েছে যে আমরা তোমাকে 2027-এর জন্য দেখছি না অ্যাজ এ ওপেনার হিসেবে, আমরা অন্য কাউকে দেখতে চাইছি। ওই জন্যই নাকি বলেছে যে রোহিত দা সেটার পরে নাকি ডিসাইড করেছে যে আমি রিটায়ারমেন্ট নিয়ে নেবো। এটা শিওর নয় ভাই, এখন ইন্টারনেটে এই হাওয়াটা চলছে, আমি চাই না যে সে রিটায়ারমেন্ট নিক ভাই। আর 2023 সালে অত কাছে এসে, মানে অত তার হাতের গোড়া থেকে, হাতের কাছ থেকে ওই ট্রফিটা চলে গেছে। খুবই ইচ্ছা যে ওই দুজনের হাতে 2027-এ আমরা দেখবো সেটা। এবার যদি এরকম হয়ে যায় মাঝে কী করে কী হবে বলো তো। কিন্তু দেখো এই দুটো ইনিংয়ে মাঝে ফ্লপ হয়েছে, কিন্তু এর আগে তুমি আফগানিস্তান সিরিজটা দেখো, মানে খুব খারাপও যায়নি আর খুব ভালোও যায়নি, মোটামুটি গেছে ভাই। মানে সেই অনুযায়ী তাকে চুজ করা যায়, তবে এই সিরিজে এখনও সেরকম কিছু যায়নি। আর যদি রোহিতদার সত্যি খেলার মন থাকে তাহলে রোহিতদার কাছে লাস্ট ম্যাচ আছে ভাই, সেটা হচ্ছে তোমার লর্ডসে। রোহিতদা ফাটিয়ে দাও, প্লেয়ার অফ দ্য ম্যাচের পারফরমেন্স দাও, দেখিয়ে দাও রোহিত শর্মা কী করতে পারে। আমি সত্যি মন থেকে বলছি, আমি চাই না যে রোহিতদা রিটায়ার্ড হোক ভাই, খুবই শখ আছে তার হাতে ওই ট্রফিটা দেখার, ওই যে 3 ডান্ডিওয়ালা মাথায় বল, ওই ট্রফিটা তার হাতে দেখার খুবই শখ আছে। আর চাই না ভাই যে সে রিটায়ার হয়ে যাক। হ্যাঁ মানছি রান আসছে না বাট তারপরে বলবো রোহিতদা প্লিজ আর রিটায়ারমেন্ট নিও না আর একসাথে থাকো, রোকোকে আমাদের একসাথে দেখার খুব ইচ্ছা, তোমরা দুজনে একসাথে ট্রফি দেখবে, এটা আমাদের স্বপ্ন ভাই, তাই প্লিজ
রিটায়ারমেন্ট তুমি নিয়ে না, হ্যাঁ তুমি দেখিয়ে দাও, জাস্ট দেখিয়ে দাও, সবাইকে ভুল প্রমাণ করে দাও যে সবাই ভুল ভাবছে, এরকম কোনো নেই আদতে। পুরো ভাই পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে এই খবর যে রোহিত শর্মা থার্ড ওডিআই এর পরে রিটায়ারমেন্ট নিতে চলেছে। দেখা যাক এবার কি হয়, পার্সোনালি আমি চাই না। যাই হোক, আমাদের রোহিত ভাই আউট হয়ে যায় ভাই আজকেও 47 বলে 26 রান বানিয়ে। যেই মানুষটা 26 বলে 47 রানে থাকার কথা, সে 47 বলে 26 রান বানিয়ে আউট হয়ে যায় এবং 20 ওভার শেষে আমাদের 110 রানে 2 উইকেট পড়ে যায়। যাই হোক, তারপরেই মাঝে আসে ঈশান দা। হ্যাঁ, আজকে 4 নম্বরে এসেছিল ঈশান দা, আজকে সিরাজ দা আসেনিকো 4 নম্বরে। ঈশান দা এসেও কিছু করতে পারে না, 21 নম্বর ওভারে শ্যাম কারান তাকে আউট করে দেয়, 8 বলে 1 রান বানিয়ে সে আউট হয়ে যায়। এবং তারপরেই আসে আমাদের সরপঞ্চ সাহেব, ঠিক আছে, আমাদের টি-20 ক্যাপ্টেন সরপঞ্চ সাহেব। দুজনের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয়। আমাদের কোহলি দা 27 নম্বর ওভারে গিয়ে 50 বলে 50 রান কমপ্লিট করে। কিন্তু তারপরেই তোমার কত 28 নম্বর ওভারে, না তখন আউট হয়নি, সরি, 28 নম্বর ওভারে সিরাজদার একটা ক্যাচ ড্রপ করেছিল বেন ডাকেট 25 রানে সিরাজদার একটা ক্যাচ ড্রপ করে এবং 30 ওভার শেষে 168 রানে আমাদের 3টে উইকেট হয়। দুজনের মধ্যে ভালো রকম পার্টনারশিপ চলছিল ভাই। এই 30 ওভার পর্যন্ত সব কিছু ঠিক ছিল, মাস্ত চলছিল একদম। কিন্তু তারপরেই 32 নম্বর ওভারে আসে জোফরা আর্চার, বল করে আমাদের বিরাট দা মারতে যায়, বিরাট দার একটা টপ এজ ওঠে, পেছনে কে ক্যাচটা নেয় আমার অতটা মনে নেই, আদিল রাশিদ নিয়েছিল আই থিঙ্ক, জানি না কে ক্যাচটা নেয় ভাই। আমাদের বিরাট দা 66 বলে 65 রান করে আউট হয়ে যায় এবং আমাদের সিরাজ দা ও বিরাট দার 67 বলে 67 রানের পার্টনারশিপ শেষ হয়ে যায়। মানে তাদের দুজনের মধ্যে একটা পার্টনারশিপ হয়েছিল 67 বলে 67 রানের, তারপর ভাই সেটা শেষ হয়ে যায়, ব্যাস। ওই যে বিরাট দার উইকেটটা পড়লো তখন ছিল 31.4 ওভারে, আমাদের 178 রানে 4টে উইকেট। তারপর এইসা ধর করে পড়লো রে ভাই, আর উঠে দাঁড়াতে পারলাম না আমরা, বুঝলে তো। তারপরেই তোমার 33 নম্বর ওভারে সাকিব এলো, দিল ওয়াশিকে আউট করে 5 বলে 2 রান বানিয়ে ওয়াশি আউট। তারপরে 34 নম্বর ওভারে আমাদের সিরাজ দা 50 কমপ্লিট করলো 42 বলে। সরপঞ্চ সাহেব ভাইস ক্যাপ্টেন ভালো রকম একটা 50 কমপ্লিট করলো। 36 নম্বর ওভারে জোফরা আর্চার এলো, দিল আকসার দাকে আউট করে। যারা আগের ম্যাচের হিরো ছিল আমাদের ওয়াশি আকসার, তারা দুজনেই আজকে ভাই কিছুই করতে পারেনি, মানে ব্যাটিংয়ের দিক থেকে একজন বানালে 2 রান আর একজন 5 বলে 1 রান মানে আউট হয়ে গেল। তারপরে 36 নম্বর ওভারে, মানে সেই ওভারটাতেই ব্যাক টু ব্যাক এটা আর কি আউট করেছিল। দুবেদা এলো 1 বলে 0 রান মানে দুবেদাও আউট হয়ে গেল এবং 40 ওভার শেষে আমাদের 210 রানে 7টা উইকেট পড়ে গেল। মানে যেখানে 30 ওভার শেষে 168 রানে 3টে উইকেট ছিল, সেখানে 40 ওভার শেষে 210 রানে 7টা উইকেট, আবার ধপাধপ করে উইকেট পড়ে গেল সব এসে, বুঝলে তো। যাই হোক, তারপরে 41 নম্বর ওভারে আবার এলো সাকিব, দিল গুরনুরকে আউট করে 15 বলে 7 রান মানে গুরনুর আউট হয়ে গেল। কিন্তু লাস্টে ছিল আমাদের লর্ড গোট জসপ্রীত বুমরা, আর বুমরাদেব যা ভাই কি মুডে এসেছিল ওপরবেলায় জানে, সাকিবকে জামার দিলে। প্রথম বলটাই 4 রান, জানো তো, এটা তোমার 43 ওভারের প্রথম বলটাই বুমরা ভার্সেস সাকিব, প্রথম বলে 4 রান, দ্বিতীয় বলটা ডট, তৃতীয় বলেও 4 রান। আমরা সবাই ভাবলাম যে চলো ইয়ার ঠিক আছে, ব্যাক টু ব্যাক দুটো 4 মেরে দিলে, 4 নম্বর বলেও 4, 5 নম্বর বলটা ডট, 6 নম্বর বলটা 6, 18 রান বুমরাদা দিলে, 18 রান সাকিব মেহমুদকে। বুমরাদার ওডিআই ক্যারিয়ারের এটা হাইয়েস্ট রান ভাই, এত রান বুমরাদা কখনো বানায়নি যতটা আমি দেখলাম। হ্যাঁ, অতটাই আমার মনে আছে, কখনো বানায়নি কো। ও ভাই জাস্ট মজা এসে গেল, পয়সা ওসুল হয়ে গেল, বুঝলে তো বুমরাদার ব্যাটিং দেখে। কিন্তু আর কেউ সাথ দিতে পারলেন না বুমরাদার। তারপরেই তোমার 44 নম্বর ওভারে আটকিনসন এলো, দিল আমাদের ভাইস ক্যাপ্টেনকে আউট করে, 71 বলে 66 রান মানে ভাইস ক্যাপ্টেন আউট হয়ে গেল। আর তোমার সেই ওভারেরই লাস্ট বলে আটকিনসন এলো, দিল প্রসিদকে, মানে আটকিনসনই এসেছিল আর কি, দিল প্রসিদকে আউট করে 3 বলে 0 রান মানে প্রসিদ আউট। বুমরাদা 13 বলে 20 নট আউট এবং 44 ওভার শেষে 233 রানে আমরা প্যাক, 10টা উইকেট পড়ে গেল। 6 ওভারের আগেই আমরা অল আউট হয়ে গেলাম, যেখানে 31 ওভার শেষে 177 রানে 3টে উইকেট, সেখানে 44 ওভার শেষে 233 রানে 10টা উইকেট, মানে 13 ওভারের মাথায় 56 রানে আমাদের 7টা উইকেট পড়ে যায়। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে জোফরা আর্চার 10 ওভারে 47 রান খেয়ে 3টে উইকেট। আচ্ছা, সাকিব মেহমুদ 9 ওভার বল করেছে, একটা মেডিন 52 রান খেয়ে 2টো উইকেট। গাস আটকিনসন 9 ওভার বল করেছে, একটা মেডিন 50 রান খেয়ে 3টে উইকেট। স্যাম কারান 6 ওভার বল করেছে, একটা মেডিন 23 রান খেয়ে একটা উইকেট। আর উইল জ্যাক্স 5 ওভার বল করেছে, 21 রান খেয়েছে, একটা উইকেট নিয়েছে। যাই হোক, এরপরেই আসে ওদের ব্যাটিং। আমাদের বুমরা প্রথম ওভারে বল করতে যায়, আমাদের বুমরাদা ফার্স্ট বলই করে, ফার্স্ট বলই বেন ডাকেট গায়েব, একদম পুরো ভাই সবাই চেকে গেছে, আরে বুমরাদা ফার্স্ট বলই আউট করতে মজাই আলাদা ভাই। ফার্স্ট বলই বেন ডাকেটকে আউট করলে, বেন ডাকেট মারলে গোল্ডেন ডাক, বেন ডাকেট চলে গেল। তারপরই 4 নম্বর ওভারে প্রসিদ এলো, দিলে ব্যাথেলকে আউট করে 10 বলে 4 রান বানিয়ে ব্যাথেল আউট। পাওয়ার প্লে শেষে 51 রানে ওদের 2টো উইকেট, মানে আর ওই পাওয়ার প্লের প্রথম ওভারই এসেছিল জরুর, আর ও তখন থেকেই দাঁড়িয়েছিল। যাই হোক, পাওয়ার প্লে শেষে 51 রানে 2টো উইকেট। তারপরেই তোমার 11 নম্বর ওভারে গুরনুর এলো, দিল হ্যারি ব্রুককে আউট করে 16 বলে 16 রান মানে হ্যারি ব্রুক আউট। তারপরেই 20 নম্বর ওভারে দিল দুবেদা শ্যাম কারানকে আউট করে 31 বলে 26 রান মানে শ্যাম কারান আউট। 20 ওভার শেষে 100 রানের মাথায় এদের 4টে উইকেট পড়ে গেল, মানে মনে হচ্ছিল না যে আমরা হারবো, বাট এটাও ভরসা আসছিল না যে আমরা জিতে যাবো, কারণ রানটা কম ছিল আর জরুর দাঁড়িয়েছিল। তারপরেই তোমার 24 নম্বর ওভারে রুট 50 কমপ্লিট করলে 76 বলে। আচ্ছা, 26 নম্বর ওভারে আকসারদা এলো, দিল জশ বাটলারকে আউট করে 18
বলে 7 রান বানিয়ে ও ভাই সাহেব আউট। 30 ওভার শেষে 148 রানে 5টা উইকেট। কিন্তু ভাই তারপরে আর সেরকম উইকেট পড়েনি, আর তারপরে যে উইকেটটা পড়েছে সেটা হচ্ছে 40 নম্বর ওভারে গুরনুর এসে উইল জ্যাক্সকে আউট করে 44 বলে 30 রান মানে সে আউট হয়। বাট একটা তাগড়া পার্টনারশিপ লাগিয়ে দিয়েছিল ভাই, মানে এটাই ওদের হাইস্ট পার্টনারশিপ ছিল জোরুট এবং তোমার এই কি বলে উইল জ্যাক্সের মধ্যে, যেটা 86 বলে 72 রানের। আর এটাই আমাদেরকে সব থেকে বেশি ড্যামেজ করে। 40 ওভার শেষে ওরা 197 রান বানিয়ে দেয় 6টা উইকেটে এবং 44.1 ওভারে তারা 235 রান বানিয়ে দেয় 6 উইকেটে এবং ম্যাচটা জিতে যায় 4 উইকেটে। 42.2 ওভার পর্যন্ত, মানে যখন 42.2 ওভার চলছে তখন জরুট আছে 131 বলে 98 রানে আর অ্যাটকিনসন আছে 7 বলে 7 রানে। তখন 46 বলে লাগবে 19 রান লাগবে 46 বলে, বাট সেই ওভারটাই বুমরাদা 8 রান খায়, সেটা বুমরাদার ওভার ছিল। এমনকি তারপরে 7 ওভারেও লাগে 12 রান। আর তখন জরুর ছিল তোমার 132 বলে 98 রানে আর আটকিনসন ছিল 10 বলে 13 রানে। মানে আরামসে চাইলে পারতো যে নাও তুমি সেঞ্চুরিটা কমপ্লিট করে নাও, কিন্তু করতে দিলে না ভাই, দিয়ে এইভাবেই ম্যাচ শেষ হয়ে যায়। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে বুমরাদা 10 ওভারে 45 রান খেয়ে 1টা উইকেট, প্রসিদ্ধা 9.1 ওভার বল করেছে 1টা মেডিন 52 রান খেয়ে 1টা উইকেট, গুরুনুর 10 ওভারে 67 রান খেয়ে 2টো উইকেট, দুবেদা তোমার 6 ওভারে 32 রান খেয়েছে 1টা উইকেট নিয়েছে, আর আকসারদার 9 ওভার বল করেছে 1টা মেডিন তোমার তার সাথেই 35 রান আর 1টা উইকেট নিয়েছে। তা মোটামুটি এই ছিল আজকের ম্যাচের ভিডিও। মানে সেরকম কিছু খাস হয়নি ভাই, বুঝলে তো, মানে একটু টেস্ট টাইপেরই হয়ে গেল, একটু বোর লাগছিল ভাই লাস্টের দিকে, যে খুব ঘুম পেয়ে যাচ্ছিল। আর সত্যি কথা বলতে ঘুমিয়েও গিয়েছিলাম। এই ভিডিওটা আমি এখন সকালে উঠে বানাচ্ছি 5টা 6টার দিকে, ঠিক আছে? তো তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এবার আসল খেলা তো হবে ভাই তোমার লর্ডসে, ঠিক আছে, 19 তারিখে। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।